আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার গোপালগঞ্জ। খবর পড়ছি এস এম শফিউল্লাহ রাজ। নড়াইল জেলার গণমানুষের বিভিন্ন সমস্যা নিয়ে গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম গণশুনানিতে উপস্থিত বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অভিযোগের কথা মনোযোগ সহকারে শোনেন এবং তার সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক জেড এম মিজানুর রহমান খান সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন। নড়াইল মুক্ত দিবস পালন উপলক্ষে গতকাল জেলা জজকোর্ট সংলগ্ন বধ্যভূমি এবং পানি উন্নয়ন বোর্ড চত্বরে অবস্থিত গণকবরে পুষ্পস্তবক অর্পণ ও জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বধ্যভূমি ও গণকবরে পুষ্পস্তবক অর্পণ শেষে মোনাজাত করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ আব্দুল সালাম, জেলা পরিষদের প্রধান নির্বাহী অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রকিবুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতানের সভাপতিত্বের সভায় আগামী আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস কিভাবে পালন করা হবে তা নিয়ে ব্যাপক আলোচনা করা হয়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাদারীপুর সদর উপজেলার ভোট কেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি চূড়ান্ত করতে এক সমন্বয় সভা গতকাল উপজেলা অডিটোরিয়াম হলে অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা ভোট গ্রহণকারীদের দায়িত্ব, কেন্দ্রের পরিবেশ নিয়ন্ত্রণ, সামগ্রিক ব্যবস্থাপনা এবং নির্বাচন সংক্রান্ত নির্দেশনা তুলে ধরে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রস্তুতি আরও সুদৃঢ় করার আহ্বান জানান। এছাড়াও নির্বাচনকালীন নিরাপত্তা ব্যবস্থা ও ভোট কেন্দ্রে আইন শৃঙ্খলা বজায় রাখার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা। উপজেলা নির্বাহী অফিসার ওয়াদিয়া শাবাবের সভাপতিত্বে এবং সদর উপজেলা নির্বাচন অফিসার শামীম আহমেদের সঞ্চালনায় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ সহ বিভিন্ন ভোট কেন্দ্রের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জ ২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কে এম বাবর আলী গতকাল বৌলতলী, শাহাপুর, সাতপাড়, রাহুথড় ও সিংগাই ইউনিয়নের জনগণকে নিয়ে এক নির্বাচনী সভায় যোগ দেন। এ নির্বাচনী সভায় সাতপাড় ইউনিয়ন বিএনপির সভাপতি যুগল বিশ্বাসের সভাপতিত্বে বিএনপি নেতা অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, শহীদুল ইসলাম লেলিন, তাপস সরকার, বিভূতি বিশ্বাস, বাপি বিশ্বাস সহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে কাভার্ড ভ্যানের চাপায় মোটরসাইকেল চালক পলাশ মজুমদার নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল সদর উপজেলার পাথালিয়া এলাকায় দোলা পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, ঘোনাপাড়া থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান দোলা পাম্পের সামনে থাকা একটি মোটরসাইকেল চাপা দেয়। এতে মোটরসাইকেলে থাকা চালক পলাশ মজুমদার গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় কাভার্ড ভ্যানটি আটক করেছে পুলিশ। নিহত পলাশ মজুমদার পিরোজপুর জেলার গোবর্ধন গ্রামের প্রদীপ মজুমদারের ছেলে। তিনি সদর উপজেলার ঘোনাপাড়ায় গার্মেন্টসের ব্যবসা করতেন। ফরিদপুর জেলায় এবছর ৫,২৫০ হেক্টর জমিতে মুড়ি কাটা পেঁয়াজের চাষ হয়েছে। জেলা কৃষি সম্প্রসারণ বিভাগের উপপরিচালক মোহাম্মদ শাহাদুজ্জামান জানিয়েছেন, এবছর জেলায় মুড়ি কাটা পেঁয়াজের উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮১,০০০ মেট্রিক টন। খেলার খবর, ফুটবল। তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে গোপালগঞ্জ জেলা স্টেডিয়ামে শুরু হয়েছে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্ট। গতকাল বিকেলে জেলা প্রশাসক মোহাম্মদ আরিফুজ্জামান বেলুন উড়িয়ে এ ফুটবল খেলার উদ্বোধন করেন। অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক এস এম তারেক সুলতান, সহকারী কমিশনার অনিরুদ্ধ দেবরায়,
জেলা যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক সাজেদুল হক, জেলা ক্রীড়া অফিসার মোহাম্মদ শাহিন সুলতান রাজা সহ ফুটবল প্রেমীরা এ সময় উপস্থিত ছিলেন। উদ্বোধনী ম্যাচে কাজী জহিরুল হক কলেজ ১-০ গোলে কোটালীপাড়া সরকারি আদর্শ কলেজকে পরাজিত করে। টুর্নামেন্টে জেলার ১০টি কলেজ অংশগ্রহণ করছে। আগামী ১২ ডিসেম্বর এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। সবশেষে আবহাওয়া। আজ বেলা ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবার্তা নেই এবং কোনো সতর্ক সংকেতও দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলায়।